আপনার হাতে যদি মিনিমাম 10 থেকে 15,000 টাকা দামের একটি স্মার্টফোন থাকে, তাহলে আপনিও পারবেন ইউটিউবে চ্যানেল তৈরি করে মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে। শুরুতেই বলে নিচ্ছি ভিউয়ার্স, আজকের ভিডিওটা একটু ল্যান্ডি হতে পারে। তার কারণ হলো আমরা এই একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটি প্রফেশনাল চ্যানেল তৈরি করবেন, কিভাবে চ্যানেলটির ভেরিফিকেশন করবেন এবং কিভাবে চ্যানেলটির এসইও করবেন। এরপরে দেখিয়ে দিব ভিউয়ার্স কিভাবে চ্যানেলটিতে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিও শুরু করি। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি একটি চ্যানেল তৈরি করবেন। একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে আমাদেরকে সর্বপ্রথম একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি আপনাদেরকে জিমেল অ্যাকাউন্টটি খোলার এই ভিডিওতে দেখাচ্ছি না। যদি আপনাদের মোবাইলে জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন জিমেল অ্যাকাউন্ট খোলার একটি ভিডিও লিঙ্ক। সো সেই ভিডিওটি দেখে আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এরপরে আপনারা কিভাবে চ্যানেলগুলো খুলবেন সেই সিস্টেমটাই এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো চ্যানেল তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। এখানে আসার পরে আপনারা এই সার্চ বক্সে টাইপ করবেন www.youtube.com লিখে। তো আমি এটা লিখে এখানে সার্চ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। সো এখান থেকে 3 ডট আইকনে আপনারা এটা ক্লিক করবেন। এরপরে ক্লিক করবেন ডেস্কটপ সাইট। তো আমাদের ইউটিউবের হোম পেজটা কিন্তু কম্পিউটার ভার্সনে লগ ইন হয়ে গেল। তো এখানে যে প্রোফাইলটা আপনারা দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন। নিচে দেখতে পারবেন ক্রিয়েট এ চ্যানেল নামের একটি অপশন রয়েছে। সো এখানে একটা ক্লিক করে দিবেন। এখন ভিউয়ার্স এই যে দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করার জন্য একটি অপশন চলে এসেছে। সো আমাদের জিমেল অ্যাকাউন্টে যে নামটি রয়েছে সেই নামে কিন্তু বাই ডিফল্ট একটি চ্যানেলের নাম এখানে শো করতেছে। এখান থেকে আপনি চাইলে আপনার চ্যানেলের নাম এবং নিচে রয়েছে হ্যান্ডেল, এই দুটোই কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। সো আমি চেঞ্জ করে দিচ্ছি। হয়ে গেলে এই কর্নারের অপশনটিতে ক্লিক করে দিবেন। প্রথমে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। এখানে আসার পরে আপনারা এই সার্চ বক্সে টাইপ করবেন www.youtube.com লিখে। তো আমি এটা লিখে এখানে সার্চ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। সো এখান থেকে 3 ডট আইকনে আপনারা এটা ক্লিক করবেন। এরপরে ক্লিক করবেন ডেস্কটপ সাইট। তো আমাদের ইউটিউবের হোম পেজটা কিন্তু কম্পিউটার ভার্সনে লগ ইন হয়ে গেল। তো এখান থেকে আপনারা আপনাদের চ্যানেল লোগোতে একটা ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন ইউটিউব স্টুডিও নামের একটি অপশন রয়েছে। সো এখানে একটা ক্লিক করে দিবেন। ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনাদের চ্যানেলের ড্যাশবোর্ডটা কিন্তু এখানে শো করবে। সো এখান থেকে প্রথমে আপনাদেরকে বেসিক কিছু ধারণা দিয়ে দেই। বেসিক ধারণা বলতে বোঝাচ্ছে ভিউয়ার্স আপনাদের চ্যানেলের নাম কিভাবে রয়েছে, আপনাদের চ্যানেলের যে প্রোফাইলটা রয়েছে সেটা আপনারা কিভাবে সেট করবেন, চ্যানেলের ব্যানার কিভাবে সেট করবেন, সেই সমস্ত ধারণা। সো এখানে আসার পরে এখানে যে 2 নাম্বার অপশনটি দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে ভিউয়ার্স প্রথমে রয়েছে পিকচার নামের একটি অপশন। এখান থেকে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের লোগোটা দিয়ে দিতে হবে। সো এখানে যে আপলোড নামের অপশনটি দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি আগে থাকতেই তৈরি করে রাখবেন আপনার চ্যানেলের লোগো। সো সেই চ্যানেলের লোগোটা এখানে দিয়ে দিবেন। আমি একটা পিকচার এখানে দিয়ে দিলাম। সো পিকচারটি এখানে সেভ করার পরে ডান নামের অপশনে একটা ক্লিক করে দিবেন। এখন আমাদের এই পিকচারটি এখানে সেভ হয়ে যাবে। এরপরে ভিউয়ার্স সিম্পল এইভাবেই কিন্তু ব্যানারটাও আপনারা এখানে সিলেক্ট করে দিবেন এবং নিচেরটা হলো ওয়াটারমার্ক। সো আপনার ভিডিওতে যদি আপনি কোনো ওয়াটারমার্ক রাখতে চান তাহলে এই আপলোড ইমেজের এখানে একটা ক্লিক করে সেই ইমেজটা বা সেই ওয়াটারমার্কটা এখানে দিয়ে দিবেন। সো দেওয়া হয়ে গেলে কর্নারে দেখতে পারবেন পাবলিশ নামের অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এটা কিন্তু এখন আমাদের চ্যানেলে সেভ হয়ে গেছে। এরপরে এখানে দেখতে পারবেন বেসিক ইনফো নামের একটি অপশন রয়েছে। সো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে প্রথমেই দেখতে পারতেছেন আমাদের চ্যানেলের নামটি দেওয়া রয়েছে, দ্বিতীয়তে চ্যানেলের হ্যান্ডেলটি দেওয়া রয়েছে এবং 3 নম্বরে কিন্তু ডেসক্রিপশন রয়েছে। সো একটি চ্যানেল ক্রিয়েট করার পরে কিন্তু অবশ্যই একটি ডেসক্রিপশন লেখা খুব জরুরি। ডেসক্রিপশন হলো ভিউয়ার্স এই শব্দগুলো যে আপনি আপনার এই চ্যানেলে কী রিলেটেড ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই সমস্ত সম্পর্কে কিছু ধারণা এখানে আপনারা আপনাদের দর্শকদের উদ্দেশ্যে লিখে দিবেন। এতে করে কিন্তু
আপনাদের সাবস্ক্রাইবার অথবা দর্শকদের বুঝতে সুবিধা হবে যে আপনাদের এই চ্যানেলটা থেকে কী রিলেটেড ভিডিও তারা দেখতে পারবে। তো তারপরে রয়েছে আমাদের ইউটিউবের চ্যানেলের ইউআরএল। সো আপনারা যদি কাউকে আপনার চ্যানেলটা শেয়ার করতে চান তাহলে এখান থেকে আপনাদের ইউটিউবের ইউআরএলটা কপি করে কারো কাছে শেয়ার করতে পারবেন। তো তারপরে রয়েছে অ্যাড লিঙ্ক নামের একটি অপশন। সো এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যে কোনো সমস্ত অনলাইন প্ল্যাটফর্মের যদি কোনো লিঙ্ক চ্যানেলে অ্যাড করতে চান তাহলে এখান থেকে কিন্তু সেই লিঙ্কগুলো দিয়ে দিতে পারবেন। যেই প্ল্যাটফর্মের লিঙ্কটা আপনি দিতে চান সেই প্ল্যাটফর্মের নামটা এখানে লিখতে হবে। সো আমি সিম্পল আপনাদেরকে ফেসবুক দিয়ে দেখাচ্ছি। পরে এখানে আপনাকে এই ফেসবুকের যে ইউআরএলটি রয়েছে সেই ইউআরএলটি এখানে দিয়ে দিতে হবে। সো আপনারা এখানে ইউআরএলটি দিয়ে দিলেই হয়ে যাবে। এখান থেকে আপনারা বাই ডিফল্ট 5টি লিঙ্ক অ্যাড করতে পারবেন। তো তারপরে রয়েছে ইমেল নামের একটি অপশন, যে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনি একটা ইমেল দিয়ে দিবেন। বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই ইমেলটির অনেকটাই ভূমিকা রয়েছে। যদি কেউ আপনাকে স্পন্সর দিতে চায় তাহলে কিন্তু এই ইমেলের সাথে যোগাযোগ করে কিন্তু আপনাকে স্পন্সরটা সে দিতে পারবে। তো এখান থেকে এই সমস্ত জিনিসগুলো লেখার পরে সিম্পলি আপনারা কিন্তু এই কর্নারে দেখতে পারবেন পাবলিশ নামের অপশন। সো এখানে একটা ক্লিক করে ওই পাবলিশে একটা ক্লিক করলে কিন্তু এগুলো সব সেভ হয়ে যাবে। সো আমি এখানে এখন কিছু করলাম না, এগুলো করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, একটু সময় নিয়ে আপনারা এখান থেকে করে নেবেন। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমাদের চ্যানেলটাকে যদি কেউ সার্চ করে ইউটিউবে সবার আগে যেন আমাদের ভিডিওগুলো শো করে। সো সেই সিস্টেমটা করার জন্য আমাদেরকে চ্যানেলের এসইও তৈরি করতে হবে। অবশ্যই এই কাজটি আপনারা অনেকটা সময় নিয়ে করবেন। এই কাজটার উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার চ্যানেলটা ঠিক কত দিনের মধ্যে র্যাঙ্ক করতে চলেছে। তো আপনাদেরকে আপনাদের চ্যানেল এসইও করাটাও আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সো এসইও করার জন্য এই কর্নারে আপনারা দেখতে পারবেন সেটিংস নামের অপশন রয়েছে। সো এখানে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে দেখতে পারবেন চ্যানেল নামের একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তো চ্যানেলের পরে এখানে আপনারা দেখতে পারবেন সিলেক্ট ইওর কান্ট্রি। সো এখানে ক্লিক করে আপনারা যে দেশটাকে সিলেক্ট করে দিতে চাচ্ছেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে ইউনাইটেড কিংডম দিয়ে দিলাম। সো অবশ্যই যে সমস্ত উন্নত দেশগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন, এতে করে কিন্তু চ্যানেল র্যাঙ্ক করার বেশি পসিবিলিটি থাকে। তো এরপরে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড নামের একটি অপশন রয়েছে। সো এই কিওয়ার্ডটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলটাকে সার্চ করার ক্ষেত্রে। তো আপনার চ্যানেলে আপনি যেই রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। আমি এই চ্যানেলের কতগুলো কিওয়ার্ড আগেই দিয়ে ফেলেছি। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য আর একটা কিওয়ার্ড এখানে যুক্ত করতেছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। তো এইভাবে করে কিওয়ার্ডটা টাইপ করার পরে আপনারা এখানে যে অ্যারো চিহ্নটি দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন। বাস, এখন দেখতে পারতেছেন আমাদের এই কিওয়ার্ডটা কিন্তু এখানে নিয়েছে। এভাবেই আপনারা অনেক ধৈর্য ধরে খেয়াল করে আপনার চ্যানেলের কিওয়ার্ডগুলো বসাবেন। সো কিওয়ার্ডগুলো বসানো হয়ে গেলে এখানে যে সেভ অপশনটি দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন। তো এইভাবেই চ্যানেলের এসইওটাকে আপনারা কমপ্লিট করে নেবেন। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি কিভাবে আপনার চ্যানেলটাকে ভেরিফিকেশন করবেন। সো চলুন ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেই। চ্যানেলটা ভেরিফাই করার জন্য আবার সেই সেটিংসে চলে যাবেন। তো এখান থেকে আপনারা যে চ্যানেল নামের অপশন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে সবার লাস্টে যে অপশনটি দেখতে পারতেছেন 3 নম্বরে এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে দেখতে পারতেছেন চ্যানেল ভেরিফাইয়ের জন্য কিন্তু 3টি অপশন দেওয়া রয়েছে। তো দ্বিতীয় অপশনে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে দেখতে পারবেন ভেরিফাই ইওর ফোন নাম্বার। সো এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স এখান থেকে প্রথমে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে আপনারা যেই নাম্বারটি দিয়ে ভেরিফাই করবেন সেই নাম্বারে একটি কল যাবে ভেরিফিকেশন কোড হিসেবে অথবা একটি মেসেজ যাবে। সো আমি মেসেজটাকে সিলেক্ট করে দিয়েছি। এখান থেকে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। সেখানে কিন্তু বাই ডিফল্ট বাংলাদেশ দেওয়া নাও থাকতে পারে, আপনারা এখান থেকে ক্লিক করে বাংলাদেশটা দিয়ে দিবেন। এখন আপনাদেরকে এখানে একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে যেই নাম্বারটি বর্তমানে রানিং আপনার কাছে রয়েছে। যার কারণ ভিউয়ার্স এখানে কিন্তু যেই নাম্বারটি আপনারা দিবেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সো সেই কোডটি কিন্তু এখানে পরবর্তীতে টাইপ করতে হবে, এই কারণে একটি সচল নাম্বার আপনাদের এখানে টাইপ করে দিতে হবে। সো এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তো নাম্বারটা উঠানো হয়ে গেলে গেট কোড এখানে একটা ক্লিক করে দিবেন। এখন ভিউয়ার্স আপনাদেরকে কিন্তু সেই নাম্বারে একটি কোড
পাঠানো হয়ে গেছে। ওই কোডটি এখানে আপনারা তুলে এই সাবমিট নামের অপশনে একটা ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটা কিন্তু ভেরিফিকেশন করা শেষ। এখন আপনারা এখান থেকে স্ক্রল করে বের হয়ে যাবেন। সো এখন আপনারা চাইলে কিন্তু আপনাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন। ভিডিও আপলোড করার জন্য আপনারা ক্রোম ব্রাউজার থেকে করতে পারেন, অথবা যে ইউটিউব অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখান থেকেও কিন্তু সরাসরি আপনারা ভিডিওগুলো আপলোড করতে পারবেন। এখান থেকে যেই প্লাসের একটি অপশন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। সেখান থেকে যে দেখতে পারতেছেন আমাদের কিন্তু ক্রিয়েট এ শর্ট, আপলোড ভিডিও, গো লাইভ টুগেদার সবগুলো অপশনে কিন্তু চলে এসেছে আমাদের এই চ্যানেলে। সো এখন ভিডিও আপলোড করার জন্য এখানে যে আপলোডে ভিডিও রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা এখানে আপলোড করতে পারবেন। সো আমি একটা ভিডিও এখানে আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এই ভিডিওটাতে একটা ক্লিক করে দিলাম। এরপরে ভিউয়ার্স, এখানে যেই নেক্সট নামের অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিলাম। সো এখান থেকে এখন আপনারা এখানে আপনার এই ভিডিওটা কী রিলেটেড এখানে আপনি একটি টাইটেল দিয়ে দিতে পারেন। এরপরে এই ভিডিওটার সম্পর্কে কিছু ডেসক্রিপশনও এখানে লিখে দিতে পারেন। সো এরপরে ভিউয়ার্স, এখানে যে আনলিস্টেড নামের অপশনটি দেখতে পাচ্ছেন এটাকে অবশ্যই পাবলিক করে ছাড়তে হবে। সো এখানে যে সময় আপনি পাবলিক করে দিবেন তখন কিন্তু এই ভিডিওটা আপনার দর্শকদের কাছে পৌঁছাবে। সো আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওর উপরে একটি আকর্ষণীয় থাম্বনেলও সেট করতে পারেন। থাম্বনেল দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস নামের একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। সো এখান থেকে আপনার গ্যালারি থেকে একটি থাম্বনেল এখানে নিয়ে আসবেন। তো আমি একটি থাম্বনেল এখানে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো ইমেজে চলে গেলাম। এরপরে আমার একটি থাম্বনেল রয়েছে। সো সেই থাম্বনেলটি আমি এখানে ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটি আমি এখানে দিয়ে দিলাম। এরপরে ভিউয়ার্স, এখানে যে ডান নামের অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখন আপনারা এখানে কিছু টাইটেল লিখবেন আপনার ভিডিও সম্পর্কে। সো আমি এখানে লিখতেছি, উল্টাপাল্টা কিছু লিখে দিলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো নিচের থেকে কিন্তু আপনারা প্লে লিস্টও সেট করতে পারবেন। এগুলো আপনারা পরবর্তীতে আরও বুঝে নেবেন কিভাবে ভিডিওগুলো আরও প্রফেশনালভাবে ছাড়তে হয়। সো মূলত এই কয়টা কাজে কিন্তু বেসিকভাবে থাকে। এরপরে যে নেক্সট নামের অপশনটি দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখান থেকে আপনার এই ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে অবশ্যই ইয়েস কিডস মোডস, সো এখানে সিলেক্ট করে দিতে পারেন। আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে এখান থেকে আপনারা নোতে একটা ক্লিক করে দিবেন। সো এটা বাচ্চাদের জন্য নাই, কারণ আমি এখান থেকে নোতে সিলেক্ট করে আপলোডে ভিডিও এখানে একটা ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, উপরে দেখতে পারতেছেন আমাদের এই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। সো ভিডিওটা আপলোড হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। ভিডিওটার যে আপলোড হলো এটা কিভাবে আপনারা বুঝবেন? সো এই কারণে আপনারা আবার চলে যাবেন চ্যানেলে আসার পর এখানে দেখতে পারবেন ইওর চ্যানেল নামের একটা অপশন, এখানে একটা ক্লিক করবে। সো এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স এখান থেকে দেখতে পারবেন, সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে। তো এভাবে ভিউয়ার্স আপনারা চাইলে একটি চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করতে পারবেন, এবং ভিডিওগুলো যদি দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। তো এই ছিল ভিডিও। ভিউয়ার্স, আশা করা যায় এভাবে যদি আপনি আপনার চ্যানেলটাকে তৈরি করেন এবং ভেরিফিকেশন পরবর্তীতে এসইও করেন তাহলে কিন্তু সম্পূর্ণ 90% কাজ হয়ে গেল। এখন শুধু আপনাদেরকে দর্শক অনুযায়ী ভিডিওগুলোকে আপলোড করতে হবে। সো প্রথমেই আপনার চ্যানেলটি খোলার আগে আপনার মাথায় রাখতে হবে যে আপনি কোন বিষয়ে বেশি পারদর্শী। আপনি কি ব্লগিং করতে বেশি ভালোবাসেন নাকি রান্না করতে বেশি ভালোবাসেন? সো আপনি যেই বিষয়ে বেশি পারদর্শী অবশ্যই সেই বিষয়ের উপরে আপনি ইউটিউব চ্যানেলটি তৈরি করবেন এবং সেই বিষয়ের উপরে ভিডিওগুলো পাবলিশ করবেন। এতে করে কিন্তু ভিউয়ার্স আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারে। তো ভিউয়ার্স, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই, অবশ্যই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।